وصحبه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا الله তিরমিজি শরীফের মধ্যে এক হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনতেন। তো সাহাবায়ে কেরাম দাঁড়ায় যেতেন। মানুষের স্বভাবের মধ্যে শ্রদ্ধা ভক্তি আছে, স্বভাব লাগামহীন ঘোড়া, এটা ঘোড়া লাগাম নেই। স্বভাব এটা মুরব্বীরে দেখলে বড়রে দেখলে দাঁড়ায় যায়। জন্মগত স্বভাব, জন্মগত স্বভাব মানুষের যায় না, দাবায় রাখা যায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, লা তাকুমু কামা ইয়াকুমুল আযিম। মূর্খরা, গ্রাম্য মানুষ, শিক্ষিত না, পঞ্চায়েতের মেম্বার, এই সেই দেখলে দাঁড়ায় পড়ে। ওদের মধ্যে শ্রদ্ধা ভক্তি যতটুকু, তার চেয়ে বেশি হইল সামাজিকতা। দাঁড়ায় আবার পিছে দেখালি দে, এমপি আইলো, সব দাঁড়ায় গেল, গেলে গা জুতা মারে। এরকম আগে তো এগুলো শুধু ওদের মধ্যে হতো, এখন আলেমদের মধ্যে হয়। সামনে এক ধরন, পিছনে আরেক ধরন। এখনো আপনারা দেখবেন, এই যে স্কুলের মধ্যে গেলে দেখা যায় টিচার আসলেই সব দাঁড়ায়। এটা তাদের একটা স্বভাবগত প্রচলন সমাজের মধ্যে আছে। রাজনৈতিক ব্যক্তি এলো মঞ্চে, সব দাঁড়ায় গেল। তো এই মানুষের মধ্যে স্বভাব আছে, এই স্বভাবকে যদি আপনি স্বাধীন ছাইড়ে দেন, তাহলে আল্লাহর পাওয়ার পর থেকে দূরে সরে যাওয়া খুবই সম্ভব। যেটাই মনে চাইল স্বভাবে ওই করি। স্বভাবের মধ্যে খায়ের ভালো মন্দ দুইটারই আসর আছে। নবী আলাইহিস সালাম বললাম, তোমরা দাঁড়ায় গেলে কেন?
এইভাবে তো দাঁড়ায় গ্রাম্য শিক্ষিত মূর্খরা তাদের সামাজিক প্রচলনের কারণে। তোমরা দাঁড়ালে কেন? মসজিদের সে দামি কেডা? নামাজ পড়ো, জিকির করো, তসবিহ পড়ো, তাহলিল করো বসে বসে। ইমামরে বলে দিছে মসজিদের দিকে সালাম দিবেন না জোরে। আমি দিবার চাইছিলাম, পরে দিয়ে ওই যে নামাজ পড়ো, ওই যে নামাজ হাত দিচ্ছি। মাসলা জানে না। অনেক জায়গায় ইমাম সাহেব এসে আসসালামু আলাইকুম খুতবার লাগিয়ে দাঁড়ায় আসসালামু আলাইকুম 100 বার বলতেছে। যারা এটি করে না ওরা উনি সালাম দেয় না, কে সালাম চায় নেয় নাকি মানছে। ওই একজনে যে নামাজ পড়তেছে আমি সালাম দিলে তার অসুবিধা, ধ্যান নষ্ট হয়ে যাবে। যে বসে বসে আস্তে আস্তে জিকির করতেছে, জিকিরের ধ্যান নষ্ট হয়ে যাবে। এই জন্য মুসল্লির সামনে দিয়ে যাওয়া নিষেধ, ধ্যান নষ্ট হয়ে যাবে। নামাজের মধ্যে মনোযোগ, ধ্যান বড় জিনিস, নামাজের আত্মা। মসজিদের চাইতে বড় জায়গা কোনটা? আল্লাহর ঘর। এখানে তুমি ধ্যানে মগ্ন থাকবে আল্লাহ। অতএব সালাম বেশি বেশি দাও, শরীরের হক আদায় হবে। আল্লাহ রাসূল বলছেন শরীরে 360টা জোড়া আছে, প্রত্যেকটার একটা করে সদকা আছে, 360টা সদকা করো। সাহাবা বলছেন সম্ভব? কাপড় নেই, সুপড় নেই, খাওয়া নাই, দাওয়া নাই, 1 টাকা করে দিলে 300 টাকা দৈনিক দেওয়া কি সম্ভব নাকি? বোঝা গেল সাহাবীরা হুজুরের কথা বুঝেনি। হুজুর বলছেন না, তুমি তোমার মুসলিম ভাইয়ের সাথে দেখা হইল, হাইসা দিলা, তাহলে তোমার এই 360 জোড়ার একটার হক আদায় হয়ে গেছে। তালকা আখাকা বিওয়াজহিন তালাক, যখন তোমার ভাইয়ের সাথে দেখা করো আগে হাইসা দিবা, কারণ সে ভয় পাবে না তোমার। আজকাল তো দেখলেই ভয় লাগে। হাসলে বোঝা যায় তুমি আসাতে আমি খুশি হয়েছি। সেও শান্তি পাবে, তুমিও শান্তি পাবে, একটা হক আদায় হয়ে গেল। এরপর কাছাকাছি আসবে, সালাম দিবে, সালামের তরিকা সালাম দিবে, তাহলে আরেকটা হক আদায় করবে। ভাই কেমন আছেন? সে বলল ভালো আছি, আলহামদুলিল্লাহ, আর একটা হক আদায় গেল। সারা যদি কোনো পারপাসে 360 বার আলহামদুলিল্লাহ কয়, তাইলে ওই 360টা হক আদায় হয়ে গেল। গরিবরে 1 টাকা দিয়ে দিলেন, হক আদায় হয়ে গেল। এটা মানুষকে নামাজের জন্য দাওয়াত দিলেন, একটা হক আদায় হয়ে গেল। আসুক না আসুক, আজান হইতেছে, জব দিলেন, হক আদায় হয়ে গেল। হাজারো ছোট আমল আছে যেগুলো আমাদের কাছে গুরুত্বহীন, আমরা করি না, সময়ও লাগে না, হাঁটতে হাঁটতে করা যায়, ওযু লাগে না, কিবলার দিকেও যেতে হয় না। পূর্বের উম্মতরা এই নিয়ামত পায় নাই, এই উম্মতের জন্য করা হয়েছে। জাল দেয়, জাল পাবে না, নদীর মধ্যে জাল, দেখা যায় ছোট বড় মাছ, সাপ বিভিন্ন আটকে যায়।
নফল, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুআক্কাদা, হারাম, মাকরুহ, তাহরিমি, তানজিলি ছাড়া যদি মুস্তাহাব আমল শতগুণ বেশি, ফরজ যদি 10টা হয়ে থাকে, নফল আছে 1000। ওযু করো হইল, একটা হক আদায়, একটা না, ওযুর সময় তো অনেকটি আমল করতে হয়, প্রত্যেকটার দ্বারা একটা করে হক আদায় হয়ে যায়। আল্লাহর দয়া যে বান্দার অজ্ঞাতে যারা নামাজ পড়ে, তেলাওয়াত করে, দান খায়রাত করে, ওদের জানাও থাকে না যে তাদের উপরে যে দৈনিক 360টা হক আছে আল্লাহ মানুষের, এইটি তার অজান্তে আদায় হয়ে যায়। আর এইদিকে আল্লাহ উসিলা করে বাহানা বানায় তোমার নাজাতের উসিলা বানায়। মোহাব্বত তো আসল জিনিস, নিখুঁত মোহাব্বত আল্লাহর জন্য, দ্বীনের জন্য। এগুলো ফরজ, ওয়াজিব, হারাম কারাম ছাড়ি, এটির দ্বারাও হয়। এই জুমা ফরজ আদায় করতে আইছি, এটার দ্বারা কি আল্লাহর তাকাররুব, আল্লাহর কুরব মহব্বত পাবো না? পাবো। কিন্তু এখানে একটা শুবা মনের মধ্যে থাকে যে আপনি নামাজ পড়তে আসছেন, আসলে আল্লাহর হুকুম, এই জন্য আল্লাহ মুহাব্বত করেন, এই জন্য জিজ্ঞাসা তো আপনি এটাই বলবেন, কিন্তু আপনার মনেই আছে যে আমি এখানে আসছি, আরো তো মসজিদ আছে, এখানে আমার আসার একটা বড় কারণ হলো যে আমাদের হুজুর থাকবেন এখানে, আছে হুজুরে জুমা পড়াবেন, আমার ওনার প্রতি খুব শ্রদ্ধা, এটা খারাপ না। কিন্তু বোঝা গেল শুধু আল্লাহর জন্য আসেন নাই, সাইড একটা উদ্দেশ্য আছে। এরকম আরো বাইর করতে পারবো, একটা তো বাইর হইল, আমি মহল্লার মসজিদ সাইডে চলে আসছে কেন? যে মাদ্রাসার মসজিদ অনেক ছাত্র নামাজ পড়ে, কত মসজিদ আছে আশেপাশে, যত জানাজা হয় জিগায় না, আমাদের এলান করে দেয় আগেই, জানাজার নামাজ যাত্রাবাড়ি মাসা জোহরের পরে হবে, আসর বুঝতেছে কেন এই মসজিদে হয় না? অনেক ছাত্র থাকে, আল্লাহ আল্লাহ থাকে, হাদিস কোরআন পড়ে, ওখানে যায় জানাজাটা পড়াই। তাহলে এখানে যে জানাজার জন্য আসছেন, আল্লাহ তো বলছে জানাজা আদায় করো, এটার জন্য শুধু না, ভালো মুসাল্লি এখানে যেতেছে, তাহলে জানাজাও পড়াইলেন, মনের একটা খায়াসও মিটাইলেন, খালেস হইল না। এগুলো আল্লাহ ধরবেন না, ভালোর জন্য, ভালো বেশি ভালোর জন্য আপনি আইসেন এইখানে। আর সবচেয়ে বড় কথা, যদি জুমার নামাজ না পড়ি, ফজিলত থেকে বঞ্চিত তো হবই। 5 ওয়াক্ত নামাজ যে 1 সপ্তাহ পড়লাম, জুমার দিন জুমা পড়লাম না, বাসাত বসে রইলাম, টেলিভিশন দেখলাম, গপ্প রইলাম, মেহমানদারি, বিয়া শাদী সব শুক্রবারে, যত অনুষ্ঠান সব শুক্রবারে, আর তাও 1:30টার সময়, ঠিক নামাজের সময় আপনি ওই সমস্ত অনুষ্ঠানের মধ্যে মগ্ন, জুমার নামাজ পড়লেন না। সুতরাং জুমার সওয়াব থেকে বঞ্চিত তো হইলেনই, সাথে সাথে
এক সপ্তাহের ইবাদত বেকার হয়ে গেল। এক সপ্তাহের ইবাদত ধারাবাহিক করে আসলে জুমার ফজিলত পাওয়া যায়। ভয় আছে, ফরজ বাদ দিলে, ওয়াজিব বাদ দিলে, সুন্নতে মুআক্কাদা বাদ দিলে আযাব হইতে পারে। অনেকেই ভয়ে নামাজের জন্য, মাদ্রাসার ছাত্ররা খানা কাটা যাইব এই ভয়ে নামাজ পড়ে। এইবার খুব ভালো লাগতেছে, বাকি আল্লাহ জানে। ছাত্ররা খুব নামাজের পাবন্দি করতেছে। এবার বাবার বলি না যে আমার 40-50 বছর জীবনের ব্যর্থ, যাত্রাবাড়ির ছেলেগুলোকে নামাজ হয়ে লাগাইতে পারি। তকবীরওয়ালা তো দূরের কথা, জীবনেও তকবীরওয়ালা করে না, সব সওয়াল নাই, কাতার ঠিক করে না, দাঁড়ানি। আমি পারি না 40 বছর বলতে বলতে। এখন তারা মনে করে হুজুর এটা অটোমেটিক বলতেই থাকবে, আমরা পড়তেই থাকবো। ফজরের নামাজের সময় কম দেখছি ছাত্র, এইটা আমার লাগছে। 2-3 সপ্তাহ ধরে তো মসজিদে জায়গা হয় না। ওরা জিগাইলে বৃহস্পতিবারে অনেক ছাত্র জায়গা, অনেক ছাত্র বৃহস্পতিবারে জায়গা, আর অনেক হয়তো ঘুমাই থাকে। এত বড় মাদ্রাসা, ওই 1 মাইল ব্যাপী মাদ্রাসা, এটা কেডা খবর। যারে দায়িত্ব দিলাম ডাইকে যে হাও ঘুমায় থাকে। যাই হোক, দে ফজরের নামাজে ছাত্র কম দেখে মনে একটু খারাপ লাগলে ওইটাই মাইনা নিছি যে কি ছেলেরা বুঝতে বাড়ি দিয়ে থাকে, মনের সান্ত্বনা দিছি। তো ফরজ আদায় করি, হারাম ছেড়ে দিই, এটা আল্লাহর জন্য হইতে পারে এবং আখিরাতে জাহান্নাম মুক্তির জন্য হইতে পারে। দুইটা সম্ভাবনা থাকায় এই কথা বলতে পারতেছি না যে শুধু আল্লাহর মহাব্বতে, আল্লাহর রেজা পাওয়ার জন্যই আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ নিষেধ করছেন এই জন্যই আমি গুনাহটা করি না, এটা বলতে পারি না। বাস্তবতা এটাই। নামাজীদের হালাত দেখলে বোঝা যায় সে আসলে ভয়ে নামাজ পড়তে আছে। এটাও আল্লাহর শুকর, ভয় লাগছে আইসা নামাজটা পড়ছেন। জাহান্নামের ভয়, মৃত্যুর ভয়, জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য, ইমানি মৌতের জন্য আইসা নামাজ পড়ছেন ভয়ে। এটাও আল্লাহর খাস রহমত। আল্লাহ বলছে তোর মনে না চায় তুই ভয়েও আইসা নামাজ পড়স, তবু তোরে আমি পুরা সব দিব। এখানে দুইটাই আছে, ভয়ে আসছি, আল্লাহর মহব্বতে আসছি। কিন্তু যে নফল পড়ি যে আমরা, মুস্তাহাব যে আমরা আদায় করি, শুধু নামাজ না, নামাজ ছাড়াও অনেক নফল হবে। তেলাওয়াত এটা নফল, কিন্তু এটার আসর বেশি। কেন? নফল পড়লে সব পাবে, না পড়লে কোনো ক্ষতি নেই। এই জন্য দেখা যায় মুসল্লি অনেক আছে, আসেও নামাজের দেরিতে পিছে দাঁড়াইবার জন্য, সালামটা ফিরেলি বেরিয়ে চলে যায়। সামনে থাকলে মাথা উপর দিয়ে যাইতে থাকে। কোনোবার ফরজটা পড়লো আর কি, দৌড়।
মনে হয় যেন মুশকিলে বাইন্ধে রাখা হয়েছে। সালাম ফিরেছে আর দৌড়। এটা আমাদের মাঝে তো ছাত্রদের মধ্যে দেখা যায়, খালি সালামটা ফিরায়। আবার তাদের বই আছে হুজুররা আবার ধমক মারে কিনা, এবার দেখে দেখে যেন হুজুর টুজুর নাকি। ওই কোনায় পয়সা নামাজ পড়ি, ওদিক দিয়ে বাইরে না, এই দিক দিয়ে ছায়া দিয়ে সমানে বেরিয়ে যেতে হবে। তোমরা বদনাম করতেছি না, ছেলের মানুষে বদনাম করে। তোমরা তো আমার ছেলে পেলে, তোমরা যাতে বুঝো যে তো এদিক দিয়ে না বেরোলো, এদিকে সমানে বেরিয়ে যেতেছ, বুঝা যায়। আর যাওয়ার ভাবে দেখা যায় খামাখা খুব পেশাব চাপ পড়ছে, যাও। কিন্তু তুমি যে খামাখা বাইরে যেতেছ, পরে দিয়ে বাইরে গেছো দোকানে, ঘরে গিয়ে শুয়ে পড়ছো। এই 10 মিনিট মসজিদে বসলে হয় কি, বলে দিছিলাম যে সবাই দৈনিক কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত করে নামাজ পড়লে 30 দিনে 60 রাকাত হইবে। 12 মাসে কত দিয়া, এতদিন নফল আল্লাহর কাছে জমা হইবে। নফলের দ্বারা যা হয় এটা শুধু মহাব্বতের জন্য হয়, ভয় নাই। নফল যদি না পড়ি কোনো ভয় নাই, কোনো শাস্তি হবে না, ঈমান চলে যাবে না। নফল শুধুমাত্র কেবলমাত্র মহাব্বতে হয়। আল্লাহর মহাব্বত তো, এই জন্য এটা ছাড়ে। জিক্রুল্লাহ জিকির করো, ফরজ না ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা, তবু করো। যারে যে ভালোবাসে তার নাম নিতে ভালো লাগে, শান্তি পায়। এই জন্য সে সারা দেখা যায় জিকির করতেছে, তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে। এগুলো একটাও ফরজ না, না করলে কোনো শাস্তিও নাই, তবু সে পড়তেছে। কেন? এইটা খালেস আল্লাহর মহাব্বত বুঝায়। মহাব্বত না থাকলে নফল পড়বে গেলে, নফল তো জান্নাত বা জাহান্নামের জন্য না, এটা আল্লাহর মহাব্বতের জন্য। তবে হ্যাঁ, আল্লাহরে পাওয়া গেলে মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। আল্লাহর খাজানার মালিক আল্লাহ, ওই খাজানা শুধু তার ওই বান্দার জন্যই খোলা রাখা হয় যে আল্লাহরে ভালোবাসে। আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা পাইতে হলে নফল বেশি পড়তে হইবে, এটা শুধু আল্লাহর জন্য হয়। আমি 1 লাখ টাকা পাই আপনার কাছে, 1 বছরে কিস্তি কিস্তি করে দেন, এটাও শুকরিয়া। না দিলে কি করতেন? আপনিও দেন। কেন দেন? নাহলে বান্দার হক নিয়ে কবরে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। আরেকটা হলো যে না, আমি আপনাকে টাকা পাই না, কিন্তু আপনার মনে চায় হুজুরের খুব ভালো লাগে, হুজুর এই 100 টাকা আপনার দিলাম, চিনিও না। আমরা তফসিরে বসি, আপনার কাছে জমা পড়ি, খুব ভালো লাগে আপনারে। না দিলেও কিছু হইতো না, দিলে আমি খুশি হইয়াম। এই লোকের চিনব, দেখলে সালাম কেমন আছেন 2টা কথা বেশি বলবো, এদের হাদিয়া। ফরজ না, ওয়াজিব না, কিচ্ছু না, কিন্তু হাদিয়ার দ্বারা, যেটা আমরা দেশে হাদিয়া নাই,
হাদিয়ার দ্বারা যে দেয় আর যে নেয় তাদের মধ্যে মহাব্বত বাড়ে, এইটা হলো হাদিয়া। আরেকটা হলো আমি হাদিয়া দিলে হুজুর আমারে খুব গুরুত্ব দিবেন, আর আমিও চিন্তা করি হাদিয়া দিলে আমি পেট ভরে খাবো, মাতবরি করবো, এটা হাদিয়া না। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজনে যায় বলছে যে হুজুর এইটা আপনার লেগে হাদিয়া আনছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি মহব্বতের সাথে হাদিয়া নিয়ে রাখছেন। কিছুক্ষণ আলাপ করার পরে যাওয়ার সময় বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, খুব বিপদে আছি, এটা সেটা দোয়া চাই। হযরত থানভী সাহেব আল্লাহ দোয়া করছেন। দেওয়া শেষ, যে হাদিয়া দিচ্ছেন জায়গা করে যে হাদিয়া লয়ে যাও, হাদিয়া না এটা, এইটা তো দোয়ার বদলা দিছ, অগ্রিম দিয়া পরে দোয়া চাইছ। আমি আমার মতো বলেন, আমি রাগী মানুষ ছিলেন, চেষ্টা করতে जाओ तुम्हारा हदिया लेकर, यहाँ कोई दुकान नहीं है दुआ के लिए। हमारे ना दुआर दुकान नहीं, যে হাদিয়া দিবা লয়ে যাবে। খুলাসা এ হলো যে আপনি যদি হাদিয়া দেন, এর পিছনে দোয়াও চাইতে পারবেন না। দেখতে বিনিময় দেখা যায়, দোয়ার বিনিময়ে হাদিয়া, এটা হাদিয়া না। হাদিয়া ধনীরেও দেওয়া যায়, গরিবেরও দেওয়া যায়। ইয়াকুব নানতবী, যিনি হযরত হাকিমুল উম্মত থানভীর সবচেয়ে বড় উস্তাদ, ওনার বাসা 3 দিন খাওয়া দাওয়া ছিল না, এমন অবস্থা তারা জীবন কাটাইতেন। ওনার জীবনী মালফুজাত বিয়াজে ইয়াকুবী নামক ওটার মধ্যে আছে। কেউ জানে না 3 দিন ধরে বাসাত কিছুই নেই, পোলা বানেও খায় না, উনিও না, পানি টানি খেয়ে আছে, কেউ টের পায় নাই। তো ওনার একজন খলিফা, সে জানছে যে আমার শেখের বাসার মধ্যে ফাঁকা, অভাব, খাওয়া দাওয়া হইতেছে না। তো উনি মাল যা লাগে খাওয়া দাওয়া বাসার জন্য উনি নিয়ে গেছেন। যারা খেলা করতেছে আর সে আপন তো কেউ হয় না, উনি নিয়ে নিছেন। আমার সাগের ছাত্র খলিফা হ্যাঁ দিছে, সন্দেহ নেই, নিয়ে নিছে। এই নিয়ে নেওয়ার পরে তো খুশি হওয়ার কথা, হ্যাঁ দিছে কান্দে। আল্লাহ আল্লাহরা কিভাবে বাচ্চা থাকে আল্লাহ ব্যবস্থা করে। উনি বললেন যে তুমি তো খুশি হওয়ার কথা, কাঁদতেছ কেন? যে আমরা নাদান নালায়েক, আপনার বাসাতে 3 দিন ধরে খাওয়া দাওয়া নাই, অথচ আমরার খবর নাই। আমরা আপনার নালায়েক ছাত্র, অযোগ্য ছাত্র, অযোগ্য মুরিদ, অযোগ্য খলিফা, কেন আমরা খবর রাখতে পারলাম না? শুনতে তো ভালোই লাগে। আমার ছাত্র যদি এরকম বলে, কত হাজার হাজার ছাত্র আমার, সবাই যদি এরকম খেয়াল রাখে, আমার আবার প্রভাব থাকবে। উনি নারাজ হয়েছেন, খুব রাগ করছেন, নারাজ হইয়া বলছে নিয়ে যাও।
সব নিয়ে যাও এখান থেকে। আর 2 নম্বর কথা বলছে, তোমার অনেক বেশি মহব্বত করছি, খেলাফত দিছি, দুনিয়ার মানুষে জানে, তোমার অনেক মুড়ি জানা হয়ে গেছে, এই জন্য, নাইলে আমি তোমার খেলাফত কেটে দিতাম, আমার খানকা আসতে নিষেধ করতাম। তুমি তো বললে হাদিয়া দিছো, এটা কিসের হাদিয়া? তুমি তো আমারও ভিক্ষা দিলে, আমার বাসায় খাওয়া দাওয়া নাই, ফকির, তাই তুমি এনে দিছ। এ তো ভিক্ষুক, আমার ভিক্ষুক মানে করে এনে দিছ, এটা হাদিয়া না। হাদিয়া ধনীও পাইতে পারে, গরিবও পাইতে পারে। আর গুরুবত দেখে, অভাব দেখে দেওয়া, এটা ভিক্ষা। আমি তো তোমার কাছে ভিক্ষা চাই। হাদিয়া আরেক জিনিস, দান করা আরেক জিনিস। গরিবরে দান করো, হাদিয়া বলো কে? হাদিয়া তো ধনীর হক, গরিবের হক। যাকাত হাদিয়া হয় না। খুব রাগ করছে। আরেকটা কথা বলছে, তুমি আমার কাছে মুরিদ হয়েছিলা আমার বাসার তদারকি করার জন্য, আমার মেয়ে কেমন আছে, আমার বিবি কেমন আছে, আমার ছেলেরা কি করে, মেয়েরা কি করে, এই বাসার তদন্ত, নিগরানি। আমি এমন স্বামী, এমন বাবা, সন্তানদের পালতে পারি না, এই ভুল ব্যবহার জন্য আইসো? কি আশ্চর্য ব্যাখ্যা, হ্যাঁ, কঠিন ব্যাখ্যা। তুমি এসে আসলার জন্য আমার, তোমার বাসা বাড়ির খবর লো, আমার জীবনের খবর লিয়া আমার ত্রুটিগুলো ভাব করতেছ। বড় ত্রুটি পাইছ যে আমি অযোগ্য, স্বামীর উপযুক্ত না, সন্তান পাওয়ার উপযুক্ত না। যখন নাই যোগ্যতাতে বিয়ে করলা করে, সন্তানকে বানাইলা করে, এ যদি বদনাম বের করছে আমার। ইসলাম নামে আমার কাছে আইসা আমার বদনাম বের করো, ত্রুটি বের করো, যাও বাইরে এখান থেকে। কেমনে বুঝবেন ভাই? আল্লাহ আল্লাহদের সুবতে না থাকলে আসল কথা বুঝা মুশকিল। দেখা যায় সবের কাজ করতেছি, হইতেছে গুনাহ, সব মনে করে করতেছি গুনাহ। শ্রদ্ধার জন্য দাঁড়ায় গেছি, এই দাঁড়ানিটা হয়ে গেছে খেলা শূন্য। হুজুর একটা বললে যে এটা মূর্খদের কাজ, বিজাতিদের প্রচলন। এটা করো না। তসবিহ দিছেন, ছাত্র আলেমরা জানে তসবিহ কিসের জন্য আছে, তাকিদের জন্য আছে। বিষয়টার আহমিয়ত, গুরুত্ব বোঝানোর জন্য আছে। গ্রাম্য অশিক্ষিত যারা, তারা যেরকম তাদের শ্রদ্ধার ব্যক্তিকে দেখলে দাঁড়ায় যায় স্বার্থে, তোমরাও দাঁড়ায় গেলে। আমার কাছে দেখে তোমরা কি শিখলে? সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের খাস শাগির্দ, খাদেম বলা হয়। উনি বলেন যে আমরা হুজুরে দেখলে দাঁড়ায় যাওয়ার জন্য মন পাগল হয়ে গেছে, শ্রদ্ধার প্রকাশের জন্য।
চাইতাম যে আমরা বইয়ে থাকবো, হুজুর খারাই থাকবে, কিন্তু আমরা জীবনেও হুজুর আসলে দাঁড়াইতাম না। কেন? কেরাহিয়াতাল লিযালিক, হুজুর অত্যন্ত না পছন্দ করতেন। এই জন্য আমরা উনার পছন্দের বাইরের কাজটা করতাম না, আমরা দাঁড়াইতাম না। কি মহাব্বতে, শ্রদ্ধা, ভালোবাসায় হুজুরকে এক দুইবার দাঁড়াইতে দেখা গেছে। এই জন্য হারামও বলা যাবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসতেন, একমাত্র মেয়ে, ছেলে মেয়ে তো সবাই আগেই মৃত্যু হয়ে গেছে, একটা মেয়ে শুধু। তো বেশি মহাব্বত করতেন, কলিজার টুকরা বলতেন। ফাতেমারে দেখলে হুজুর আগে যাক তারে ইস্তেকবাল করে নিয়ে আসতেন, কোন সময় কপালে চুমা দিতেন। ফাতেমারে দেখলে দাঁড়ায় গিয়ে নিয়ে আসতেন। ये भी मोहब्बत है, কিন্তু এনে তো কোনো সন্দেহের অবকাশ নেই। ফাতেমার মতো মেয়ে হলে ঠিকই আছে। ফাতেমা নারী, ফাতেমার মতো মেয়ে যদি হয়, বাচ্চার জন্য দাঁড়ায় যায়, এসকাল নেই, বাপের মনে কোনো খারাপই নেই, মেয়ের মনেও কোনো খারাপই নেই। হযরত ফাতেমার জন্য হুজুর দাঁড়াইছেন মহাব্বতে। কলিজার টুকরা বলতেন ফাতেমা, বেদাআতুম মিন্নি, আমার শরীরের একটা গোশতের টুকরা ফাতেমা। নিজের শরীরের অংশ বলছেন ফাতেমা। ফাতেমার কি গুণ ছিল তো বলে শেষ করা যাবে। আমি বসি অনেকদিন খালি এক পেরেশান। গুলশানেও তো আমি জুমার আগে বয়ান করি, সময় হয়, হয় না করে নামার জায়গা দেরিতে। পরে বুঝলাম যে গুলশান তো সবার বয়ান শুরু হয়, আর এনে তো 12:30 পরে, 10-15 মিনিট পরে। এটা বুঝতে অনেক দিন লাগছে আমার, এই দেরি হয়ে যায়। এই জন্য আপনারা আসছেন, যারা আওয়াজ শুনবার চান তারা 12টার আগে এসে যাবেন, যাতে আমি সবার থেকে কথা বলতে পারি। তাহলে নামাজ ঠিক থাকবে, নাহলে খালি নামাজ দেরি হয়ে যায়। ঠিক না এটা। আজকে টাইমলি নামাজ পড়াইবার চাইতেছে। জুমার নামাজ এমনি জোহরের থেকে একটু আগে হওয়া উচিত, আর আমাদের জায়গা 3টা, 2:30, 3টা উচিত না। বইতে চিন্তা করে সাহায্যে সময় গেলে। এই জন্য সংক্ষিপ্ত কথা, হযরত ফাতেমার জীবন কাহিনী কিতাব আছে, এগুলো সব বাড়িতে উম্মাহাতুল মুমিনিন, ভালো ভালো মেয়েদের জীবনী, এই বইগুলো নিজের সন্তান, মেয়ে, বিবি তাদের কিনে দেওয়া উচিত। এটি পড়লে অনেক সময় চোখের পানি বেরিয়ে যায়। আমারও একটা আছে, জান্নাতি 10 মহিলা, আমি লিখছি জান্নাতি 10 মহিলা, জান্নাতি 10 যুবক, এরকম 5-7টা। এই যুবকরা এটা পড়ে। অনেক ইউনিভার্সিটির ছেলেরা দাড়ি রাখছে, আসছে আমার সাথে যোগাযোগ রাখে, হুজুর আপনার এই বই পড়ে বিশেষভাবে একটা ঘটনা আছে হারুন রশিদের ছেলের, তাহলে হুজুর চোখের পানি রাখতে পারি না এটা পড়ে। নিজের সন্তানদের লাইনে রাখার জন্য ইসলামী বই
এদের অভ্যস্ত করা, একদিনে ধমক দিলে হবে না। শুরু থেকেই আস্তে আস্তে তাদেরকে দিনের দিকে রাখতে হবে। সমাজের অবস্থা, দেশের অবস্থা বড় খারাপ। যায় দিন ভালো যায়, আসে দিন মন্দ হয়, কথা প্রসিদ্ধ আছে। যুবক যুবতীদের জন্য বড় কঠিন সময় যেতেছে। কিছুতেই এরা লাইনের উপরে থাকতে পারে না। ইসলাম বিদ্বেষীরা এমন কিছু তাহজিব তামাদ্দুন বিষয়াদি যান্ত্রিক উপাদান দুনিয়াতে ছেড়ে দিছে, যাতে ইসলাম মুসলমানকে ধ্বংস করা যায়। তার মধ্যে একটা হলো ব্যাপকদিঘি উরিয়ানি, সমতার নামে, সমান অধিকারের নামে নারী পুরুষ সমান অধিকার। এটা তো হয় না, নারী তো সংখ্যা বেশি, পুরুষ কম। কিছুদিন পর বলবে নারী অধিকার বেশি, পুরুষের কম। নারী সংখ্যা তো বেশি পৃথিবীর সব জায়গায়, এক জায়গায় কম থাকলে আরেক জায়গায় নারীর সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা 3 ভাগ কম। সমান অধিকার কেমনে করবা? এটা যদি মাইনে যান, পরে আসবে নারীর অধিকার বেশি। আইনের আগে হয়ে যেতেছে, শুনছেন বোধ হয়। তারা আলেমরা খালি চেতাচেতি করে। আলেমরা চেতাচেতি তো মন্ত্রী হওয়ার জন্য করে না, ওই আলেমই না। আলেমরা যখন কোরআনের আইনের বিরুদ্ধে কিছু দেখে, তখন সে মনে করে আমার জীবন, ইজ্জত, মাল সম্পদ সব যা, কিন্তু কোরআনের আইন ঠিকঠাক। কতবার এগুলো হইতেছে, সমান অধিকার, নারীদের সমান অধিকার। বিগত সরকারের চাইছে, আলেমরা আন্দোলন করছে। আমার এটা বলতে লজ্জা লাগে, আলেমরার সাথে আপনারা থাকেন না। আলেমদের আন্দোলন হয়েছে মাদ্রাসা ভিত্তিক, ছাত্র ভিত্তিক। আলেমদের সাথে জনগণ থাকে না। এই জন্য আলেমদের আন্দোলনের কোন নতিজা, ফল বেরোয় না। যারা বিদ্রোহী ইসলাম, তারা মনে করে জনগণ ওনার সাথে নেই। এটা একদম বাস্তব। না থাকার কারণে সাধারণ মানুষ তো চুপ করে বসে থাকতে পারে, আলেমরা তো চুপ করে বসে থাকতে পারে না। ইসলামের অধিকার, মুসলমানের অধিকার, সবচেয়ে বড় অধিকার হলো কোরআনের আইন, শরীয়ত ইসলামের আইন। আমি মরে যেতে প্রস্তুত, সহায় সম্পদহীন ফকির হইতে প্রস্তুত, জেল খাটতে প্রস্তুত। ইসলামের একটা আইন চুল পরিমাণ বদলিবে, এইটার জন্য প্রস্তুত না। নারী সংস্কারের আইন সারা দুনিয়ায়, এখন সেটা আমাদের উপরে চাপানির জন্য যত সরকার এসে চেষ্টা করতে পারেন। এখন এই সরকার তো আমরা ফেসিবাদী সরকারের পতন এসে সবাই কয়, আলেমরাও কয়, সবাই কয় এই সরকার এসে নারী সংস্কার বানাইছে। আজকে সারা দেশে আলেমরা আন্দোলন করতেছে কেন? তাদের জীবনের চেয়ে এটার দাম বেশি। এটা যদি হয়,
মসজিদ আইব এনে বলবে, 1 নম্বর কাতারে মেয়েরা বলবে, এই চাইতেছে। পুরুষ ছেলের মিরাসের অধিকার এটা খুঁজি, পার্লামেন্টের মধ্যে সমান অধিকার হইতে, এরা অধিকার বুঝে তাহলে কিছু পুরুষও বাচ্চা উঠাইতে পেটে রাখতে পারবে, পারবে? এটা কেমনে করবা? সমান অধিকারের অর্থ এটা না। সমান অধিকারের অর্থ হলো অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া। আমি আধা কেজি চালের ভাত খাই, আর আমার বড় ভাই খায় 1 কেজি চালের ভাত। যদি বলেন সমান সমান, তাহলে যে 1 কেজি খায় হ্যাঁ খাইতে আধা কেজি, আর যে আধা কেজি খায় যদি 100, তাহলে আধা কেজি খাইলে হবে না। সমান হওয়ার জন্য বড় ভাই 1 কেজি খায়, তোমারও 1 কেজি খাইতে হবে। কেমনে খাবো? মুখ দেখাবো, কথা হলো। পুরুষরা উঁচা, মেয়েরা ছোট, মেয়ে উঁচা, পুরুষ, এদের সমান বানাইবে। কেমনে সমান বানাইবে? অযাচিত একটা প্রস্তাব। পর্দার নীতি উঠে যাবে, মিরাসের নীতি উঠে যাবে, মহিলা জনিত যত আইন আছে বাতিল। পুরুষ মহিলায় এরকম 70-80টা আইন বানাইছে, সব ইসলাম বিরোধী। অথচ ইসলাম গরিষ্ঠ দেশ এটা। আমরা আজকেরও এই মজলিসে প্রতিবাদ জানাই, আপনারা ই করলেন না। এত দেরিতে আওয়াজ করলে তো পাশ হয়ে যাব। নারী আর পুরুষের মধ্যে পার্থক্য আছে না নাই? তার আইনের মধ্যে পার্থক্য হবে না? হবে। এক্ষেত্রে আপনি কোরআনের আইন মানতে চান, হাদিসের আইন না অন্যায়? সুতরাং সরকারকে অতি সত্বর নারী কমিশন বাতিল করতে হবে। হযরত ফাতেমাকে সামনে রাখেন, উম্মাহাতুল মুমিনিনদেরকে সামনে রাখেন, পরবর্তী যুগের মহিলারা আল্লাহওয়ালা মহিলাদের সামনে রাখেন, তাদের আমল দিয়ে কোরআন হাদিসের আলোকে আইন বানান, টিকবে। নাহলে আইন বানাইবেন ফু দিয়া বাতাসের মতো, আল্লাহ উড়াই দিবে। অশান্তির সৃষ্টি করবেন না। এমনি জ্বালায় বাঁচতেছি না, বেপরদেগি, নারী নির্যাতন, নারী দর্শন, নারী গুম, এগুলোর জ্বালা অতিষ্ঠ, আর এদের বৃদ্ধি করার চেষ্টা করুন না। মুরব্বীরা, পিতা মাতা, আপনারা সতর্ক হন। আমি চেতলে কোনো লাভ হবে না। আপনার মেয়েকে আপনি বাঁচান, আপনার বিবিকে আপনি শিক্ষা দেন, কন্ট্রোলে রাখেন, জুলুম করবেন না। জুলুম করলে হেরা ব্যতিক্রম হয়ে যায়। যাই হোক, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইটা কথা আমার মনে চাইতেছে আপনাদের শুনাইতাম। অসম্ভব না, জান্নাতে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাত, জান্নাতের আদম থেকে নিয়ে শেষ সব মহিলার উনি হবেন মালিক, প্রধান। জান্নাতের মধ্যে ওনার 2 ছেলে হবে যুবকদের প্রধান, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হযরত ফাতেমা রাত্রে কি করতেন? সারা রাত্রে কোরআন শরীফ তেলাওয়াত করতেন আর নামাজ পড়তেন। আর ঘরের কাজটা নিজে করতেন।
কোনো কাজের লোক নাই। আয়েশা সিদ্দিকা এরকম ছিলেন। মৃত্যুর সময় দেখা গেল যে এই জায়গাটা কলসের পানি যে আনতেন দাগ হয়ে আর শক্ত হয়ে গেল। হযরত ফাতেমা, হযরত আয়েশা নিজের সব কাজ নিজে করতেন, কোনো অন্য মহিলা রাখতেন না। কিন্তু হুজুরদের ঘরেও কাজের মেয়ে, হুজুরের বউ হইল বাসা। আজীব। একদিন ফজরের আজান হয়ে গেছে, উনি চিৎকার কান্দে গেছেন, আল্লাহ এটা কি এলো? ফজরের আজান হয়ে গেল, আমি তো মাত্র 2 রাকাত তাহাজ্জুদ করছি, একটা খতম হয়েছে। সারা রাত্রে মাত্র একটা খতম হইল, মাত্র 2 রাকাত তাহাজ্জুদ দিল। কাঁদতেছেন হযরত ফাতেমা, আল্লাহ রাতে তো ছোট হইল নাকি? এক পারা কোরআন শরীফ পুরাটা শেষ করা, 30টা পারা, কমপক্ষে 15 ঘন্টার দরকার। এই এক পারা পড়ছে, রাত তো আর 15 ঘন্টার হয় না। কারামত। এরপরেও কাঁদতেছে। আপনার মেয়েকে ফাতেমা জীবনে বলেন। আর পর্দার ব্যাপারে উনি কি বলছেন জানো? নাফিসা ওনার বান্ধবী ছিল, তারে ওসিয়ত নসিহত করছে, নিজে কাফন বানাইছে, বানায়ান নাফিসার রেখে আনছে। দেখো আমি মৃত্যু হইলে এই যে দেখো আমি কাফন কিভাবে আমার শরীরে আমি পেস্ট আছি, এই আমি কাফনের ভিতরে চলে গেলাম, এইরকম করো। আর খাটলি আনছে, যে খাটলির মধ্যে আমি শুভ, আমার রেখে এইভাবে ঘুরে দিবা। এরপরে যদি মৃত্যু আমার দিনের বেলা হয়, আমার যেন কাউরে জানানো না হয়, জানাজা যেন আমার দিনের বেলায় না হয়, তাহলে পুরুষে আমার শরীরের কাটিং দিকে ফেলাম। সবাই বুঝবে নবীর বিবি, নবীর মেয়ে, নবীর মেয়ে, নবীর মেয়ে। রাত্রে প্রকাশ করবে, যখন এশার নামাজ পড়ে মানুষ সব জায়গা, তখন আমার জানাজা যেন অমুক অমুকে নিয়ে কেউ যাতে না দেখে, আমার জানাজার উপরে, জেনাজার উপরে, খাটলির উপরে যে আমি আছি, এটা যেন কেউ না দেখে। এই অন্ধকারে নিয়ে আমার কবরে রেখে আসে। কিসের কারণে? পর্দা। এখন আর সংস্কার আইনে পর্দা নেই, প্রত্যেকে স্বাধীন, তার ইচ্ছা হইলে পর্দা করবে, না ইচ্ছা হইলে না পর্দা করবে। এটা মানে না আপনারা? আমাদের ইসলামে আছে। ইসলামকে বোঝার চেষ্টা করেন। দৈনন্দিনের যে কিছু আমল বড় বড় যে জানাই আছে, নামাজ, এটা কেন হয় না আপনার ফ্যামিলিতে? শুধু যদি নামাজটা ঠিক হইতো, পর্দার কথা ওয়াজ করতে হতো, মহিলা নিজেই পর্দা করত। নামাজের ক্রিয়া, নামাজের আসর, যে মহিলা 5 ওয়াক্তের নামাজি হয়, যে স্বামীর সাথে বেঈমানি করে না, পরকিয়া করে না, যে ফ্যামিলিতে নামাজ, ওখানে শান্তি অশান্তি বলতে কিছু নাই। কোরআনে আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
নামাজের মধ্যে আল্লাহ এটা তাসির রাখছেন। নামাজ পড়তে পড়তে তার শরীরের উপর নিচ সব নুরান্বিত হয়ে যায়, দিলের চক্ষু খুলে যায়, জাহান্নাম দেখতে থাকে, জাহান্নাম তার চোখে দেখা যায়, গুনার শাস্তি সে দেখতে পায়। এই জন্য সে গুনাহ করতে সাহস করে না, শুধু নেকির কাজ করে, নেকির অনুভূতি আছে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেখ, আল্লাহ আমাদেরকে শান্তি দেখ, আমাদের জন্য, আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, এলাকাবাসী সবাইকে সুন্নতের উপরে চলার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।